কোটা সংস্কারকারীদের যৌক্তিক দাবি নস্যাৎ করতেই হামলা ছাত্রলীগের দাবি মির্জা ফখরুলের। শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশবিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না। ঢাকা গাজীপুরে ছাগলকাণ্ডে মতিউরের সম্পদের খোঁজ, জমি ফ্ল্যাট সহ ১৯ কোম্পানির শেয়ার জব্দের আবেদন দুদকের। প্রাণী সম্পদের ৫ কর্মকর্তা সহ ৭ জনের নামে মামলা। এবং অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর, সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের যোগ্যতা অর্জন, বাড়ানো হয়েছে রানওয়ে ও অগ্নি নির্বাপনের সক্ষমতা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের যুগ যুগ ধরে সর্বোচ্চ সম্মান দিতেই হবে। সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সরকার সহানুভূতিশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেদিকেই নজর দিচ্ছে সরকার। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে, কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত ৫ শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের সময় গণমাধ্যমকে তিনিও তথ্য দেন। নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের পাহারা বসানোর আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের গিনিপিগ বানাতে চায় জামায়াত শিবির। আন্দোলন আর শিক্ষার্থীদের হাত নেই। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরকে প্রয়োজনে গ্রেফতার করা হবে। তার আরও সম্পদের খোঁজ পেয়ে সেগুলো জব্দ ও ফ্রিজ করতে ৩য় দফায় আদালতে আবেদন করার পর কথা জানিয়েছে দুদক। এদিকে সাদিক অ্যাগ্রো স্বত্বাধিকারী ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৫ কর্মকর্তা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে ১৫টি ব্রাহ্মা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউল কাউসার। ছাগলকাণ্ডের পর এখনও একে একে বেরিয়ে আসছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদ। ২ দফায় মতিউর ও তার স্বজনদের প্রায় ৩৫০০ শতাংশ জমি, ১৪ কোটি টাকা, বহুতল ভবন, ফ্ল্যাট এবং ২৩টি বিও হিসাব জব্দ হয়। মঙ্গলবার ৩য় দফায় টঙ্গী গাজীপুরের স্থাপনা সহ ১৩৭ শতাংশ জমি, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৮০৭০ স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস এবং ১৯টি কোম্পানির প্রায় ৪ কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আমরা এর আগেও ২ দফায় যেটি পেয়েছি সেটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আমরা কিন্তু অবরুদ্ধ করেছি। এই আজকে আমরা নতুন করে যেটি পেয়েছি এটিও কিন্তু আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি, এটি অবরুদ্ধ করার জন্য, এবং বিজ্ঞ আদালতের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে কাজ করি। আমাদের অনুসন্ধান টিম অবশ্যই আপনারা জানেন যে যদি মনে করে যে তাকে গ্রেপ্তার করা দরকার, অবশ্যই তাকে গ্রেপ্তার করবে। এদিকে দুর্নীতির অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৫ কর্মকর্তা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রাণী সম্পদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, সাদিক এগ্রোর ইমরানের সঙ্গে যোগসাজশ করে কাগজে কলমে জবাই করা ১৫টি ব্রাহ্মা প্রজাতির গরু নিলাম ছাড়াই দিয়ে দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারি কোনো নিলামের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না। কোনো জিনিস যদি বিক্রি করতে হয়, যদি জব্দকৃত,
সেটাও কিন্তু একটা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়। তো সেই কাজটাও কিন্তু যথাযথ করা হয়। ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। মিথ্যা ঘোষণা দিয়ে 2021 সালে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয় গরুগুলো। কাস্টমস ব্রাহ্মা জাতের গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে জিম্মায় দেন। চলতি বছরের রমজান মাসে এই গরুগুলো প্রাণী সম্পদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ফিরে পায় সাদিক এগ্রো। বিক্রির উদ্দেশ্যে তোলে কোরবানির হাটে। এক একটির দাম হাঁকা হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য 64 থেকে 90 পিসিএনে উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকেল। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল, যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে। ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছি এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 পিসিএন নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি 90 পিসিএন এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার পরে যেটা হয়েছে, আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো, তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবে। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট উঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যটন নগরী কক্সবাজারে গুড়িয়ে দেয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা। দুপুরে হোটেল মোটেল জোনের এই ব্লকে উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়কের পাশে গড়ে ওঠা দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। 5 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই ছিল জনপদের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।